হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 111, 112 ও 116 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেগুলিকে ভালো করে পড়ে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এখানেতে প্রথমে কি বলেছে, সি অ্যান্ড সে, দেখো এবং বলো। এই যে প্রথমেই দেখা যাচ্ছে কিছু ছবি দেওয়া রয়েছে, ছবিগুলিকে দেখতে হবে এবং তাদের ইংরেজি নামগুলো নিচেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে প্রথমের ছবিটা, এটা কিসের ছবি? একটা বাঘের ছবি, তাই তো। তাহলে আমরা কিভাবে পড়বো দেখো, প্রথমে লিখে দিয়েছে এখানেতে দ্যাট ইজ, তার সাথে বলতে হবে এ টাইগার, ওই হয় একটি বাঘ, টাইগার মানে বাঘ। আচ্ছা, আবার দেখো এইখানেতে এ লায়ন, এখানে একটা সিংহ ছবি দেওয়া রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। সিংহকে ইংরেজিতে বলা হয় লায়ন। তাহলে এইটাকে আমরা কি বলবো একসাথে? এই যে প্রথমে লিখেছিল দ্যাট ইজ এ লায়ন, ওই হয় একটি সিংহ। আচ্ছা, এরপর দেখো নিচে কি আছে, উটের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে এইটাকে আমরা কি বলবো? উটের ইংরেজি হলো ক্যামেল। তাহলে ওই একই রকমভাবে বলবো দ্যাট ইজ এ ক্যামেল, ওই হয় একটি উট। আচ্ছা, আবার দেখো এইখানেতে হাতির ছবি দেওয়া রয়েছে, হাতিকে ইংরেজিতে কী বলে? এলিফ্যান্ট, তাই তো। একই রকমভাবে বলবো দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওই হয় একটি হাতি। আচ্ছা, এরপর দেখো নিচয় কি বলেছে, এখানে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এই যে এ কলামের সাথে বি কলামের ম্যাচিং করতে হবে। এইদিকে কিছু নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এইগুলো, আর এইগুলো তাদের বডির কিছু অঙ্গের নাম দেওয়া রয়েছে, সেগুলো কোনগুলো কার সাথে ম্যাচিং হবে আমাদেরকে করতে হবে। প্রথমে এটা দেখো কি আছে, ক্যামেল, ক্যামেল মানে কি? উট। আচ্ছা, দ্বিতীয়টি দেখো কি আছে, লায়ন মানে সিংহ। তিনে কি আছে, এলিফ্যান্ট হাতি। চারে রয়েছে টাইগার মানে বাঘ। আর এই দিকে দেখো কি কি রয়েছে, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর। স্ট্রিপ মানে ডোরা কাটা দাগ। মেনি মানে হচ্ছে কেশর। আর হাম্প, হাম্প মানে হলো কুঁজ। এইবার দেখো কোনগুলোর সাথে কার মিল হবে সেগুলো আমরা করব। প্রথমেই রয়েছে ক্যামেল, ক্যামেল মানে উট। উটের কী থাকে বলো তো? উটের কুঁজ থাকে, এই যে দিয়েতে রয়েছে হাম্প, তাহলে এইখান থেকে হয়ে যাবে হাম্প মানে। এরপরে দেখো লায়ন মানে কি? সিংহ, সিংহর কী থাকে? কেশর থাকে, তাহলে এই যে সি এ রয়েছে মেনি মানে কেশর, এখান থেকে এইটাই চলে আসবে। তিনে দেখো রয়েছে এলিফ্যান্ট মানে হাতি, হাতির কী থাকে? সুর। দেখো এ রয়েছে ট্রাঙ্ক, তাহলে এখান থেকে চলে যাবে এইখানে, ট্রাঙ্ক মানে সুর। আর ডি এ রয়েছে টাইগার, টাইগার মানে বাঘ, বাঘের কী থাকে? ডোরা কাটা কাটা দাগ থাকে গায়েতে, তাহলে এই যে বি এ রয়েছে স্ট্রিপস, এখান থেকে এখানে চলে যাবে। এবার আমরা 112 নম্বর পৃষ্ঠায় চলে যাব। দেখো এইখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ নিচে এই যে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটিকে আগে ভালো করে দেখতে হবে। তো দেখো প্রথমে আমরা ছবিটি ভালো করে দেখে নিই কী বলেছে। এই যে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পেয়েছো। এরপর নিচে আমাদের বলেছে ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস ইন দিস পিকচার, নেম দ্য অ্যানিম্যালস। অর্থাৎ উপরে ওই যে ছবিটি রয়েছে, এই ছবিটির মধ্যে বিভিন্ন পশুদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। তো কোন কোন পশুর কোন অঙ্গটা নেওয়া হয়েছে সেটা আমাদের নামগুলো লিখতে বলেছে। বোঝা গেল? তাহলে দেখো আমরা ছবিটি ভালো করে দেখলেই বুঝতে পারবো। এই যে ছবিটি রয়েছে, এই যে, আচ্ছা এই পাগুলো দেখো তো, মোটা মোটা পা, দেখতে পেয়েছো। তাহলে এই পাগুলো কার হতে পারে? হাতির পা, তাহলে এইখানেতে লিখতে হবে এলিফ্যান্ট। আচ্ছা, আবার এই সামনের পাগুলি দেখো, ডোরা কাটা কাটা দাগ রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে এইগুলো কার পা হতে পারে? এই ধরনের পা হয় জেব্রা, তাহলে লিখতে হবে জেব্রা। এবার দেখো এই যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে, মুখটা কিন্তু সিংহর মুখ, দেখতে পেয়েছো। তাহলে সিংহকে ইংরেজিতে কী বলা হয়? লায়ন, তাহলে লিখতে হবে লায়ন। আচ্ছা, আবার দেখো এই যে বডিটা, এই বডিতে দেখো ডোরা কাটা কাটা দাগ রয়েছে, হলুদ এবং কালো,
এরকম বডিতে দাগ কার থাকে? বাঘের থাকে, তাই তো? বাঘকে ইংরেজিতে আমরা কী বলি? টাইগার। তাহলে এখানে লিখতে হবে টাইগার। তো সম্পূর্ণ ছবিটি তাহলে আমরা কোন কোন পশুর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তৈরি হয়েছে দেখলাম? এলিফ্যান্ট, জেব্রা, টাইগার এবং লায়ন। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা চলে যাব 116 নম্বর পৃষ্ঠাতে। দেখো এখানে কি বলেছে? সি অ্যান্ড সে, দেখো এবং বলো। অর্থাৎ এইখানে এই ছবিগুলিকে দেখতে হবে, দেখে ইংরেজিতে লেখা রয়েছে বলতে হবে। ঠিক আছে? তো প্রথমের ছবিটি দেখো, কিসের ছবি? দেখি বোঝা যাচ্ছে এটা কোকিলের ছবি। কোকিলকে ইংরেজিতে কি বলা হয়? কুক্কু। দেখো এখানে লেখা রয়েছে দ্যাট ইজ এ কুক্কু, ওই হয় একটি কোকিল। এবার দেখো দ্যাট কেন ব্যবহার করা হয়েছে? দ্যাট কোথায় ব্যবহার করা হয় সেটা বুঝে নাও। দূরের যখন কোনো একটি জিনিসকে বোঝাবে তখন আমরা দ্যাট ব্যবহার করব। বুঝে গেল? তাহলে দূরের জিনিস বোঝালেই দ্যাট দিয়ে লিখতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, এখানে আবার একটা ছবি দেওয়া রয়েছে। কী লেখা রয়েছে? দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার, ওই হয় একটি নীলকণ্ঠ পাখি। ইন্ডিয়ান রোলার মানে নীলকণ্ঠ পাখি। আচ্ছা, এরপরে এটা দেখো কি আছে, এখানে একটা টিয়া পাখির ছবি দেওয়া রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ এ প্যারট, ওই হয় একটি টিয়া পাখি। প্যারট মানে টিয়া পাখি। বুঝে গেল? আচ্ছা, এরপর এটা দেখো, এখানে আবার একটি ছবি দেওয়া রয়েছে পাখির, এবং এখানে লেখা রয়েছে কি? দ্যাট ইজ এ কিংফিশার। কিংফিশার মানে মাছরাঙা পাখি। তাহলে ওই হয় একটি মাছরাঙা পাখি। আচ্ছা, এরপর এটা দেখো কি আছে, একটা ময়ূরের ছবি দেওয়া রয়েছে। দেখো, ময়ূরকে ইংরেজিতে বলা হয় পিকক। তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ এ পিকক, ওই হয় একটি ময়ূর। আচ্ছা, এরপর এটা দেখো, একটা দোয়েল পাখির ছবি দেওয়া রয়েছে। তোমরা যদি এই পাখির ছবিগুলি চিনতে না পারো তো ইংরেজিগুলো কিন্তু মনে রাখতে হবে। যে লেখা আছে দ্যাট ইজ এ ওয়াকটেল। ওয়াকটেল মানে হচ্ছে দোয়েল পাখি। তাহলে ওই হয় একটি দোয়েল পাখি। তাহলে দেখো এই পাতার সমস্ত পড়াগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।